কালকের আগের দিন দেখলাম যে নেপাল বা পাপুয়া নিউগিনির এক প্লেয়ার দেখলাম যে জাতীয় সঙ্গীতের সময় চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু বাংলাদেশ এইরকম কি তারা অনুভব করে? বাংলাদেশ দলের কাছে আমার খুব বেশি এক্সপেকটেশন নাই, আর যেহেতু টি-20 বিশ্বকাপ আমার মনে হয় না খুব বেশি দূর যেতে পারবে। গ্রুপ পর্ব পেরোতে পারবে কিনা আমি সন্দিহান। ব্যাটসম্যান একজন দাঁড়াবে, তাদের কারোই ভঙ্গিমা মনে হয় না যে তারা খেলতে গেছে, মনে হচ্ছে যেন একরকম ব্যাপারটা যে কাগজ জোর করে যেমন নামায় দেয় যে প্লেয়ার সংকট, যাও তুমি ব্যাটিংয়ে দাও, এরকম একটা ব্যবস্থা যেন। কি বলবো ভাই, আসলে এটা আমাদের মনের আক্ষেপ, দুঃখ। আসলে আমরা ক্রিকেটকে ভালোবাসি, দিন শেষে বাংলাদেশ হারলেও আমরা টিভির দিকে আবার তাকাই থাকি। কথাগুলো থেকেই পরিষ্কার বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কতটা হতাশ দেশের দর্শকরা। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, এ কথার অনুকরণে বলাই যায় সমালোচনা করা তারই সাজে সমর্থন করে যে। বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকেই দর্শক সমর্থন ছিল অফুরান, সেই দর্শকদের বেশিরভাগই আস্থা হারিয়ে ফেলেছেন দলের উপর থেকে। দেখা যাচ্ছে সাকিব আল হাসান এমপি হয়েছে, মাশরাফি এমপি হয়েছে, তখন মানে অধিনায়ক থাকাকালীন অবস্থা। তো এই যে ব্যাপারগুলো দেখেন, আসলে আপনি যখন ক্রিকেট খেলতেছেন বা যে কোনো একটা অ্যাথলেটিক, মানে আপনি একটা অ্যাথলেট, আপনি একটা জাতিকে বা দেশকে রিপ্রেজেন্ট করেন, তো আপনার তো কনসেন্ট্রেশন ওই লেভেলের হতে হবে। তারা খেলতেছে মানে যার যে খুশি, যেমন খুশি তেমন সাজো। বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা হচ্ছে যে যেরকম পাটা পিটাচ্ছে এরকম। আর হাতুড়ি সিং সাহেব আসলে উনি একজন কোচের দায়িত্বরত জায়গা থেকে কি ভূমিকা রাখতেছে। তবে অনেকেই আছেন যারা দুঃসময়ে শান্তদের পাশে দাঁড়াচ্ছেন, আশায় বুক বাঁধছেন। আমাদের দেশে যে প্লেয়াররা তারা ভালোই, দে আর ভেরি কেপেবল, হয়তো তাদের একটা খারাপ সময় যাচ্ছে। সো আমার মনে হয় যে মানে আমি আমার ভিতরে একজন বাংলাদেশি ফ্যান হিসেবে আমি অবশ্যই আশা প্রত্যাশা ধরে রাখবো। আমি মনে করি যে একটু ধৈর্যের পরীক্ষাটা বেশি হয়ে যাচ্ছে, বাট আমাদের ধৈর্য ধরে রাখা উচিত আসলে, যে সামনে ভালো কিছু একটা আসবে। হ্যাঁ, আমরা অবশ্যই আশাবাদী যে দেশ ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে এবং বাংলাদেশের সাথে মানে শ্রীলঙ্কার সাথে, সাউথ আফ্রিকার সাথে এই দেশগুলোর সাথে জিততে পারবে এই বলে আশাবাদী। অ্যাকচুয়ালি সব ক্রিকেটারই চায় প্রতি ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য, কিন্তু দিন শেষে আসলে করতে পারছে না। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। নেপাল, তারপর হচ্ছে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচগুলো খুবই ফাইটিং হবে এবং আমাদের যোগ্যতা রয়েছে, আমি বলবো যে আমাদের যোগ্যতা রয়েছে এবারের বিশ্বকাপে সেরা 8 খেলা বা কোয়ার্টার ফাইনাল খেলা। আমি বিশ্বাস করি যে মেইন আসরে বাংলাদেশ ভালো করবে, যেহেতু সাকিব আল হাসান তার শেষ ওয়ার্ল্ড কাপ খেলতেছে এবং পুরো টিমই আসলে তাকে উদ্বুদ্ধ করার জন্য করা আছে, তাই আসলে আমি ভালো কিছু আশা করতেছি। তো আমি এক্সপেক্ট করবো যে তারা উইথ অনার খুব ভালো স্কোর দিয়ে তারা গ্রুপ স্টেজটা পার করুক অ্যান্ড নক আউটে যে তারা ট্রাই করুক, কারণ আস্তে আস্তে আমাদের আগাতে হবে, যেহেতু আমরা অনেক ডাউনফলের দিকে চলে গেলাম, একটু সামনের দিকে আগানোর চেষ্টা করতে হবে। সো উইথ হাইয়েস্ট এফোর্ট আমি এক্সপেক্ট করবো যে বাংলাদেশ গ্রুপ স্টেজটা পার হোক। ভক্তদের আশা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করবে বাংলাদেশ, এরপর জায়গা করে নেবে সুপার 8-এ।